এখানেই প্রথম আমার খোদবার দিন মাহফুজ ছিল জয়পুরহাটের, এবং সেদিন যারা ছিলেন ওখানকার, যারা সব প্রায় সব মারা গেছে, আব্দুল হক ভাইটি সব বলল যে এই মেম্বারে আহলে হাদিস নামটা আজ প্রথম উচ্চারণ হলো। বলো আলহামদুলিল্লাহ। অথচ আহলে হাদিসের মসজিদ সবই আহলে হাদিস, কিন্তু আহলে হাদিস বলা জায়েজ নয়, কারণ ওরা সব জামা ইসলাম করে, আহলে হাদিস বলাই যাবে না। এইবারে শেষকালে আমাকে ওখান থেকে তাড়াবার জন্য আহলে হাদিসের সর্বোচ্চ নেতারা 3-4 মাইক্রোনে চলে গেল, গিয়ে সারা দিন আমাদের বিরুদ্ধে গীবত তহমত চালালো। শেষকালে কলেজের টিচার এসে বলে, ভাই আপনার বিরুদ্ধে এত গীবত হচ্ছে, একটু চলেন তো। সে কমিশনার, এখন তো কমিশনার, তখন কি একটা বলতে জানো, হানাফি। গেলাম, গিয়ে দেখে মসজিদ ভরা, আশপাশে যত নেতা, উত্তরবঙ্গে যত জেলা আছে সবাই হাজির। পুরা দিন গীবতের একবারে সে বন্যা বয়ে যাচ্ছে। আমি ঢুকেই আমার তো দাওয়াত দেয়নি, এমনি গেছি, ঢুকে সব স্টপ। সব আমরা এক পক্ষে শুনেছি, এখন আমরা গালেব বেরকে শুনলো। কী যে আগে হয়েছে কথা তা তো আমি জানি না। আমি ঢুকতে যতটুকু শুনলাম তার ভিত্তিতে আমি স্যার বললাম, স্যার আহলে হাদিস আন্দোলন বাঁচানো ফরজ না জমিয়তে আহলে হাদিস বাঁচানো ফরজ? দ্বিতীয়বার বললাম, তৃতীয়বার বললাম, উঠে চলে গেলেন। সবাই বলছে আমরা আপনার কাছে কথা শুনবো। হ্যাঁ শোনেন, এইটার উত্তর দিন আপনারা। আহলে হাদিস আন্দোলনটা আপনারা চান না সংগঠন চান? আগে সংগঠন, আগে আন্দোলন। বলে আন্দোলন চাই আমরা, কোনো নাম বাঁচানোর কাজ আমাদের না। ইল্লা আসমান সাম্মাতুমু আনতুম আবাকুম লা আনজালাল্লাহু বিহা বিন সুলতান। নামের জন্য কোনো কোরআনের আয়াত নাজিল হয়নি। মূল মুভমেন্টটা আমাকে রাখতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে মানুষের জীবন গড়বো। এই উদ্দেশ্যে আমরা জনগণকে ডাকবো, প্রত্যেকটা মানুষকে এই পথে আমাদের ডাকতে হবে। এটি হলো আহলে হাদিস আমাদের মূল লক্ষ্য। মুহুর্মুহু স্লোগানে ধন্য আজকের এই স্লোগান, বুঝলে। এরপরে চলে গেল 94 সালের 29শে জুলাইতে ঢাকা। 4 দিন আগে ঘোষণা হলো, তসলিমা নাসরিন বলেছে কোরআন পরিবর্তন করতে হবে, কারণ কোরআন রয়েছে নারীর দ্বিগুণ পাবে পুরুষেরা, জাকারে বলো মিসলা হাজ্জিল উনসায়াইন। অতএব এই কোরআন চলবে না, নতুন কোরআন লাগবে। সমস্ত দেশ খেপে গেল। 4 দিন আগে এই কথাটা আমার কানে হেঁটে, তখন তো ভাই মোবাইলের যুগ ছিল না। আমি তো বগুড়ায় এক প্রোগ্রামে আছি, বগুড়ায় বসে আব্দুর রহিম আনসার মাস্টার, এই তোমরা পারবা, এই ঢাকা যেতে হবে কেন, এই কাণ্ড ঘটছে, তাই যাব। 4 দিনের মধ্যে 26টা গাড়ি রেডি করা অত সহজ মনে করো না, মাইক্রো না, মাইক্রো তো ফাঁকিবাজ, 10-12 জন লোকের এক গাড়ি, ফুল বাস ভরে 4 দিনের মধ্যেই 26টা গাড়ি রেডি হয়ে গেল। তখন যুব সংঘের এই আনুগত্য ছিল, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি তাদের জন্য। দুর্ভাগ্য আসছে আব্দুর রহিম কারাগারে, আনসার মাস্টার দুনিয়াতে বিদায় হয়ে গেছে। 26 গাড়ি দাঁড়িয়ে আছে বংশালের সামনে। তখন আমাদের যুব সংঘ সভাপতি হলো, কি নাম বলো, হাসান, জি হাসান। হাসানকে আবার মাওলানা মহিউদ্দিন খান ভালো করে চেনে, কারণ হাসানের চাচা হাজি আকিল ছিলেন মাওলানা মহিউদ্দিনের দলের লোক। ওইখানে, এই তোমার এত গাড়ি কেন এখানে হাসান? তো আমাদের আহলে হাদিস যুব সংঘের গাড়ি। কি জন্য? তাহলে ওই যে ওখানে সম্মিলিত সংগ্রাম করছে, ওখানে যাবে সেখানে। তো তাই নাকি, তোমাদের গাড়ি আমাদের এই সম্মেলনের জন্য নিয়ে আসছো? হ্যাঁ। তো বলছি চাচা একটা কাজ করতে হবে, আমরা যেন একটু কথা বলতে পারি। আমাদের তখন তো আমি ছিলাম, আমার সভাপতি ছিলাম যুব সংঘের, আমাদের সভাপতি সাহেবকে একটু কথা বলার সুযোগ দিতে হবে। হ্যাঁ অবশ্যই দেবো, 26টা গাড়ি তোমরা নিয়ে এসছো, দেবো না মানে? মহিউদ্দিন খান বহু খুশি। কিন্তু জায়গায় দিয়ে দেখলাম মহিউদ্দিন খান আবেগ আর বেশ করে টিকলো না। আরে সুবহানাল্লাহ বিহামদি। সেখানে যাওয়ার পরে ওরা দেখি সব পিসাব, তো মুরিদান আছে, ভলেন্টিয়ার তো নাই। আমাকে বলছে মহিউদ্দিন খান, এই বাবাজি তোমার কি ভলেন্টিয়ার আছে? কজন লাগবে? 30 জন। সব দেখছেন তো সাব ব্রিগেড, সবই তো যুব সংঘ, একটা দাড়ি পাকা কারণ নেই, সব তো আমাদের ছেলেগুলি। তবু বাবা তুমি বাসায় করে 30টা লোকের মধ্যে অন্তত মঞ্চে পাহারা দেবে। ঠিক 30টা দিয়ে দিলাম। ও তো 1 মিনিটের ব্যাপার আমাদের দেবো। বলে এই এসানে জাহিরকে নিচে বোমা মেরে হত্যা করেছে লাহোরে, আজকে আমি মঞ্চে এসেছি, অবশ্যই এরা হত্যা করবে। বেদাতিরা কোশ্চেন আহলে হাদিসকে বরদাস্ত করবে, মনে রেখে দিও, চলো মঞ্চের তলা চলে যাও। মঞ্চের তলা ঢুকলো, ঠিকই পাওয়া গেল। যারা তোমরা মানে গেছো আসাদ গেট থেকে বামের দিকে ঘুরতে, ফার্ম গেট দিকে, ওখানে কিছু গাছ আছে না, ফুল গাছের মতো দেখা যায়, আসলে ফুল গাছ না বলে পাতা খালি। ওই গাছের উপরে পলিথিন
ফাটতেছে, ওই পলিথিন টানতে বের কিনে পলিথিনের 7টা বোমা পাওয়া গেল। কি বলবো, ইন্নাল্লাহ বলবো না সুবহানাল্লাহ বলবো? হলো যা বললাম খাটলো। এই দূরদর্শিতা থাকা লাগবে নেতৃত্বের মধ্যে। এটা ঘটনা আমি এজন্যই বললাম, আমার তো ছোট্ট বাচ্চা হিসাব মতো। এই দূরদর্শিতা না থাকলে তুমি নেতৃত্ব দিতে পারবো না। খালি সাহসী খালি হবে না, সাহসের সঙ্গে সঙ্গে তো দূরদর্শী থাকা লাগবে, বিচক্ষণ থাকা লাগবে, যেখানে সব বেদাতি। খালি একটাই, আর আমাদের তুমি তাহলে যারা নেতা একবার অ্যাডভোকেট, কি যেন অ্যাডভোকেট বলো, আইনউদ্দিন সাহেব নিজে, আর আব্দুল মতিন কাসেমি নিজে ওই মঞ্চে একবারে কাছে বসে আছে, মানে যেখানে স্টেজ ডেস্ক যেখানে বক্তব্য দিতে, অথচ ওনাদের কোনো মূল্যই দিচ্ছে না। ওনার চান্সের আমাকে বসে আছেন, প্রায় মগরব হয়ে যাচ্ছে। বারবার মঞ্চে উঠতেছে আহসান, মহিউদ্দিন খানকে যাচ্ছে, কই আমাদের একটু সময় দিলেন না। আর মহিউদ্দিন খান নিচে নামছে, আবার মঞ্চে উঠতেছে। আমার গোনা মতে 3বার ওই নামলেন আর উঠলেন। মঞ্চ অনেক উঁচুর মঞ্চ, তো ওনারই দাবির প্রেক্ষিতে আমাকে একটু সময় দিল। সব শেষে ওটা তোমরা শুনতে পাবে, এখন ইমানের কাছে লাস্টে লাগানো আছে মাত্র 2 মিনিট 10 সেকেন্ড। কদিন পত্রিকায় রিপোর্টার দেখলাম ছবি, ওই 2 মিনিট 10 সেকেন্ড আমাকে বরদাস্ত করতে পারেনি। আবার কান্দে হাত দিয়ে চাপতেছে। যে চাপিয়েছিল এই বছর মারা গেল, ও চিনি, নামটা সব বলতে পারবো কিন্তু আর বলবো না, বুঝলে। 2 মিনিট পর্যন্ত আহলেসকে বরদাস্ত করেনি যে শুধু পীর সাহেবরা। তারা যদি দেশের শীর্ষস্থানে ওলামা কেরাম কিন্তু যদি এখানে কি বলে, কি প্রস্তাব রাখলে, ইসলাম খণ্ডের নেতৃত্বে ওলামা কি বললেন, একটা উদ্দেশ্য পরিষদ করতে হবে, ঠিক ওই সমস্ত ওলামা। আমি ওইসব বেদাতি ওলামা যখন প্রশ্নই করতে ওঠে না, সেখানে এরাই দেশ চালাবে। এই জন্য কালু লিখে দিয়েছি, এখন আবার লিখে দিলাম, আহলাদিস ওলামাদের নিয়ে সেখানে গঠন করতে হবে। ওরাও থাকবে, আহলাদিস থাকবে, আহলাদিস বাদ দিয়ে কোনো ওলামা পরিষদ হবে না বাংলার জমিনে। 3 কোটি 4 কোটি আহলাদিসের আলেম ওলামা নেই, সব মূর্খ নাকি আমরা এখানে? আমাদেরকে মাইনাস করে তোমরা এখানে ইসলামী হুকুমত চালাবে, হতে পারে না। এটা হলো আমার অপরাধ। তোমরা অপরাধ বলো, যাই বলো, 2 মিনিটে নামতে হলো, তো 10 সেকেন্ড ট্রেনে গেছে। আমি স্মরণ করছি আজকে আমার ভাই গোলাম মুক্তাদিরকে, খুলনা জেলার সভাপতি ছিলেন তখন, ও আজকে দেশে নেই, বোধহয় আমেরিকা আছে না কোথায় আছে, আল্লাহ যেন বুড়ো হয়ে গেছে। ও মাথা যে কী বুদ্ধি খেললো, ও চট করে উঠে উপরে যে আমার সামনে ক্যাসেট ধরেছে, মানে আমার স্টেজের উপরে, স্টেজ না কি বলে এটাকে, ডেস্ক, ওই যে তোমার এটা ডেস্ক না, একেবারে আমার বক্তব্য শুরু করেছি নামাদু দিয়ে ওইখানে ওই ক্যাসেটটা দিয়েছে। যদি ও না দিত ওই সময় এই বক্তব্য সম্পূর্ণ মাঠে মারা যেত, কারণ কোনো পত্রিকা আমার নামই দেয়নি, এত ঘৃণা। এমনকি ইনকিলাবের যিনি রুহুল আমিন খান সাহেব আমার পাশে বসা, কি খান সাহেব, যুবসংঘের নিউজ আপনার পত্রিকা আসে না? না ভাই, কালকে দেবো। অথচ কালকের এই বিশাল নিউজের মধ্যে কোথাও আমাদের নাম নাই, অথচ ইসলামী পত্রিকা। ভাগ্যিস ও ওইটা টেপ করে রাখছিল, সেজন্য এখন পর্যন্ত আছে। আমি আবুল বাসার বললাম, বেটা বের করে দিত আমাকে একটু, বের করে দিয়েছে, আমাকে ধন্যবাদ দিচ্ছি। আর আজকে যে তোমরা যে ছেলে গানটা গাইলো, এটা হবে না। এটা হলো কি, জাগরে যুবক নওজোয়ান, মনে পড়ে ছবিগুলির কথা? সেদিন সে বলছিল ভক্তপীরের ভক্তপীর, বেটা ভক্তপীর ওটা ভণ্ডপীর। তো আমাকে শুনাইলো, না তোমার হলো ভক্তপীরই বলো, ভক্ত মানে ভণ্ড, পীর সব ভণ্ড, তো ভক্তের অভক্ত কি? মানে ভক্ত বলে যে জোশ আসে, ভণ্ড সে জোর আসে না। তুমি রাখো, তুমি ভক্তে থাকো, তোমার দরকার নেই ভণ্ড বানানোর। এই সেদিনের সেই ছবিগুলো, সেই কণ্ঠ আর জীবনে তোমার শুনতে পাবো না। যদি সেই রেকর্ড কখনো খুঁজে পাওয়া যায়, আমি বলবো আমাদের আইটি বিভাগের সবচাইতে বড় ক্রেডিট হবে ওইটা বের করা। পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, বেটা ওইটা শুনে দিতে পারবে আগে ইচ্ছে করলে। সেদিনের সেই জাগ্রত যুবক নওজোয়ান যুবসংঘের সম্মেলনে প্রথম 1991 সালের 25শে, ওটা কি জুলাই, মানে না বলাচ্ছে 25শে বৈশাখ, ওটা প্রচণ্ড গরমের দিন। সেই দিন যার অসুখ অবস্থায়, মাথা ব্যথা অবস্থায় এক জ্বর নিয়ে এসেছিলেন যেই মানুষটা, সেই মানুষটা মারা গেলেন। এখন 1 মাস হয়নি। আমি কাবুলকে পাঠিয়েছিলাম জানাজা করাতে। উনি বলে গেছিলেন, আমার জানাজা হয় আপনি পড়াবেন, নইলে আপনার আন্দোলন থেকে কেউ যাবে যেন অন্য কেউ আমার জানাজা না পড়ায়। উনি সেদিন বলেছিলেন, তখন তার আমির না, বলে স্যারের 1.5 ঘন্টার ভাষণ যে কীভাবে গেল আমি টেরই পেলাম না। আমি এত রোগে ঠট্টাই কাঁপতেছিলাম, জ্বরটা সব সেরে গেছে আমার। সেই বইটাই হলো দাওয়াত জিহাদ বইটা। আর এর জন্যই আমাকে কারাগারে যেতে হলো। প্রথম রিমান্ডে প্রথম দেখে ও বইটা মার্কারি দিতে দাগ দিতে সব।
বলে কী এই যে আপনি জিহাদ পছন্দ করেন, যে দাওয়াত ও জিহাদ বই আপনি লিখছেন, দেন যে মুখের বসা বসে নেই। বাংলাদেশ কি এমনি এমনি হয়েছে নাকি? দোয়া বড়ি বড়ি হয়েছে? 30 লাখ বলেন মরেছে, 30 লাখ কি মুক্তি শহীদের ঘন ঘন মুখস্থ গল্প করেন, এটা এমনি এমনি শহীদ হয়েছে নাকি? শহীদের মাধ্যমেই বিজয় আসে, হয় শাহাদাত নয় জান্নাত। আপনাদের হয় শাহাদাত নয় বঙ্গভবন, আর আমাদের হয় শাহাদাত নয় জান্নাত, পার্থক্য নাই। প্রতিটি ব্যাপারেই পরে দেখা গেল শেষ পর্যন্ত রাখলো ওর উদ্দেশ্য খেলে আমাকে আটকানো, যেন কথা বলতে না পারে বাইরে গিয়ে। 3 বছর 6 মাস 6 দিন থাকলাম, কেন থাকলাম আজও বলতে পারি না। তৎকালীন সময় যারা প্রশাসনে ছিল তাদের অবস্থা আপনারা জানেন, তারা আবার ক্ষমতা আসতেছে, আসুক না, সমস্যা নেই, কিন্তু এই কৈফিয়ত তাদেরকে দুনিয়াতেও দিতে হবে, আখেরাতেও দিতে হবে। ছাড়াছাড়ি নেই, আমি একটাকেও ছাড়বো না। কোন আজ পর্যন্ত আমার সামনে ক্ষমা চাইতে আসে নাই। সাবধান, অত সহজ না। মাপ চাইলে মাফ করবো, মাপ না চাইলে কোন পাগলে মাফ করে? কিছু কিছু হুজুর আছে এসে ঘরে বসে বলে আমি সব মাফ করে দিলাম। জি না, ওই পাগল মাফ করা আমি লোক না। পাপ চাইতে হবে, জেনে বুঝে যে আমি অপরাধ করেছি, অনুতপ্ত হতে হবে, তারপর তোমাকে ক্ষমা করা হবে। কিন্তু ক্ষমা করলেও যে জীবনগুলো গেছে, যে সময়টা গেছে, তুমি পারবে আমার জীবন থেকে 3 বছর 6 মাস 6 দিন ফেরত দিতে পারবে? কোশ্চিন কালেও পারবে না। হ্যাঁ, একটা কাজ তোমরা করেছো আলহামদুলিল্লাহ। আমি ওখানে থাকাতে আমার 1261 পৃষ্ঠার সিরাত রাসূল থাকো। একমাত্র হকপন্থী আন্দোলন হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে যারা হকপন্থী আসো যুবসংঘের, তারাই থাকবা। বাতিলপন্থী যদি হও, পেট পূজার যদি হও, অলস যদি হও, বিলাসী যদি হও, চলে যাও তুমি যুবসংঘ থেকে, তোমার কোনো প্রয়োজন নাই, একজনই যথেষ্ট। কোনো অলস এবং বিলিত হতে পারে না। সবসময় মনে রাখবা, বিপ্লব সৃষ্টি হবে বিপ্লবীর মাধ্যমে, অলস ব্যক্তির মধ্যে কোনো বিপ্লব তৈরি হবে না। আমি চাই যুবসংঘের প্রত্যেকটা ছেলে বিপ্লবী মেজাজে গড়ে হবে। একটা যুবসংঘ একখানে থাকবে, সেই একাই সে এলাকা পাল্টি ফেলে দেবে। যেভাবে সৈয়দ আহমদ বেরলভী আল্লামা বেলায়েত আলীকে বলেছে, বেলায়েত আলী আমি যাচ্ছি বালাকোটে, তুমি যাও হায়দ্রাবাদে। তো মনে রেখে তো, আমি তোমাকে পাঠাচ্ছি হিন্দুস্তানে একটা বীজ হিসাবে। বালাকোটে একজন ওনারই মুজাহিদ পাহারাদারের বেঈমানির কারণে তারা দুই আল্লামা সেখানে শহীদ হয়ে গেলেন, একজনের বেঈমানির কারণে। 700 মুজাহিদের মধ্যে একটা বেঈমানি করলো, পাহারা দিয়ে পথ দেখাই দিল, যার ফলে চলে এলো সাল্লেমি নামে ইংরেজ সেনারা, গেলেন ওনার শহীদ হয়ে, ভালো কথা। কিন্তু ওই যে বীজ আগে নসিহত করেছিল, বাবা তোমাকে বীজ হিসেবে পাঠালাম হিন্দুস্তানে, সেই বেলায়েত আলী দেখলো আমার আমির শেষ। ওই একই সময় ওনার আব্বাও মারা গেছে, চলে গেলেন পাটনাতে। এই শুরু করলেন যে আমার আমির তো বলে গেছিল বীজ হচ্ছে, আমাকে বীজই হতে হবে। এখানে আমি আন্দোলন শুরু করলাম। 2 ভাই, পুরো পরিবার সবাই শুরু করে দিল দাওয়াত ও জিহাদের প্রোগ্রাম। হাজারে মানুষ সন্ধান পেল সন্তের, পরিবর্তন হয়ে গেল পাটনা বিহারের সব এলাকার, পাটনা আজিমাবাদের এই সমস্ত মানুষদের মধ্যে। এখন যারা আমাদের সামনে আসেন যে সব মুরব্বীরা, মেরাতুল মাফাতিহ লেখক আল্লামা, এই নামটা কি, সাকিব না, বলো না, শফিউর রহমান মুবারকপুরি না, হলো না, তুমি কিছু বলো না পাগল। সাহেব মেরাতের নাম কি? ওবায়দুল্লাহ মুবারকপুরি। বলতে এত সময় লাগে, আমার এখন স্মৃতিভ্রংশ হয়ে গেছে। আরেকজন নাম কি, আরেকটা কি বড়, ওনার কিতাবের নামটা কি? রাহিকুল মাকতুম লেখক কে? বিশ্বের সেরা সিরাত লেখক হচ্ছেন উনি, প্রকাশ পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। আলহামদুলিল্লাহ, সিরাত রাসূল যদি আজকে প্রতিযোগিতা হয়, ইনশাআল্লাহ এটাও টিকে যাবে 1 নম্বরে, আমরা আশা করি। এই 2 জন মহামনীষী ওই আজিমাবাদের রত্ন, বুঝলে। বীজ বপন করেছিলেন বেলায়েত আলী, এনায়েত আলী, তার আমিরের সৈয়দ আহমদ বেরলভীর ওসিয়ত তিনি মেনে নিয়েছিলেন। জীবনের বিনিময়ে জমিদার পুত্র বেলায়েত আলী সব ফেলে দিয়ে কাদা মাটি মেখে মাটির ঘর তৈরি করেছে, সমস্ত বিলাসিতা ফেলে দিয়েছে। তার বাপ দেখতে গেছে ফতেহ আলী, বাবা দেখো তো আমার ছেলেটা কেমন আছে, লোক পাঠাইছে 400 রুপিয়া দিয়ে পাঠাইছে, গিয়ে দেখে এই অবস্থা, আপনার এই অবস্থা,
ডুকরে কেন্দ্রে উঠেছে, আপনি আমার জমিদার, আমি আপনার বাড়ির কর্মচারী, আপনার এই অবস্থা। বাড়ি চলে গেলে, ওস্তাদজি আপনার ছেলের এই অবস্থা। বলে তাই? ভাবছিল আব্বা এগুলো শুনে নাখোশ হবে। না, আমার ছেলের ঠিক পথই আছে, কিসের বিলাসা, আমিও যাবো ছেলের সঙ্গে জিহাদে। চলে আসো, সোজাও এসে ছেলের সঙ্গে মুজাহিদ বাড়ি যোগ দেন। বুড়ো মানুষ, চিন্তা করা যায়, একটা ছেলেই যথেষ্ট, কিছুই লাগে না। সাদেকপুরি পরিবার ইতিহাস পাল্টে দিয়েছে। সাদেকপুরি পরিবার দেখার জন্য আমি নিজেই গেছি সেখানে। 1998 সালের 22 জুন তারিখে আমি নিজে এই কেন্দ্রে গিয়েছি। এখনো পর্যন্ত সরকার তাদের রেখেছে, তাদের সাইনবোর্ডটা পর্যন্ত নিয়ে চলে গেছে। যুব সংঘের সাইনবোর্ড তোমরা বরদাস্ত করো না। 1985 সালের 5ই ফেব্রুয়ারি যখন ঢাকাতে প্রথম সম্মেলন হয়, সেখানে আসছিল নাকি পাকিস্তানের জ্বালাময়ী বক্তা আল্লামা ইহসান আলী জাহির, এসেছিলেন আব্দুল হামিদ রহমানি। বলা হলো কি, ইহসান আলী জাহিরকে 15 মিনিট টাইম। উনি এসে মূলত আমার চিঠি পেয়ে আমাকে বলছে কী করবো, আপনি ওঠেন, সব ঠিক হয়ে যাবে। উঠে বলছে, रईसुल हफला जानते नहीं कि अल्लामा इहसान ज़हीर के गर्म होने के लिए 15 मिनट की ज़रूरत है। আমার গরম হতেই 15 মিনিট সময় লাগে। সমস্ত ঢাকার বংশাল নজর এলাকায় মানুষ নাচতে লাগলো তার বক্তৃতা শুনে। উর্দু থেকে বোঝে না, কিন্তু বক্তৃতার জোশ দেখে মানুষ তো পাগলের মতো নাচতেই থাকলো। কি এটা মানুষ নাকি ফেরেশতা? 1.5 ঘন্টার বক্তৃতা কীভাবে চলে গেল, কিসের সভাপতি, কিসের কি। আমি পিছনে বসে আছি, চালাও, আমি খাবার ইঙ্গিত দিয়ে চালাও, পাঁচ টান দিয়ে দিয়ে হটাও। কিন্তু নজরে পড়ে গেলাম, আমি চলে গেলাম যাত্রাবাড়িতে। যুব সংঘের ব্যানার, সিরাজ চলে গেছে, সিরাজ যশোরে, সেদিন সিরাজ ওখানে ছিল। এই কী টাঙাছো তোমরা এখানে? নিজেরা 2 ভাই মিলে ব্যানারটা একদম ছুঁড়ে ফেলে দিল সেখান থেকে। যে ছুঁড়ে খুলে ফেলে দিল তার নাম আমার এখনো মনে আছে। ইতিহাস ঘরে বুকের মধ্যে লুকানো বহু ইতিহাস তোমাদেরকে শুনিয়ে দিলাম। কারণ 1996 সালের পরে এটার নাম কি, জেলা পরিষদ মিলনায়তনে আজকে প্রথম সম্মেলন হচ্ছে 96 সালের, আর আজকে 2023, 29 বছর পরে আজকের সম্মেলন হচ্ছে। সেই সময় ছিল আন্দোলনের সভাপতি ঈসা হাক্কানি, যিনি ছিলেন 133 বছরের ব্যক্তি, ইফাজউদ্দিন হাক্কানির ছেলে। যে লোকটা বালা করতে পালিয়ে এসেছিল, গাইবান্ধা দেশে আশ্রয় পেয়েছিল, তার তরবারি নিজে তিনি আমাকে গিফট করেছিলেন। দেখছো না, আছে না ছবি? উনি আমাকে দিলেন 1992 সালে বনরপাড়া বিডি হল ময়দানে। বলছে এই তরবারি হক আদা করার যোগ্যতা আমার নেই, এটা আপনার। এবং আমি ওইটা বুকে বেঁধে ওইটা হাতে নিয়ে এসে বক্তৃতা করেছিলাম, সে ছবি এখনও আছে আমার অ্যালবামে, বুঝতে পারলে? কত খুশি। কিন্তু এই বিখ্যাত পরিবারে একটা ছেলেও কিন্তু জিহাদি হয় নাই, সাহসী হয়নি, এত ভীতু। উনি ওই দিনই পড়তে, আমি তো কারাগারে গেলাম, ওর বাড়ির পাশে একদম ওকে দেখতেও আসেনি, ভয়ে দেখতে গেলে আবার আমাকে অ্যারেস্ট করে। হবে না, বাপকে বেটা হতে হবে। আমি আমার ছেলেদেরকে পরিবারদের ওসিয়ত করে যাচ্ছি, বাপকে বেটা হবে, খাবারটা আপোষ কামি হবে না, কোনো অবস্থায় বাতিলের সঙ্গে আপোষ করবো না। এখন না কালকে বলবো, জি না, এখনই বাতিল, এখনই বাতিল। আসতে না এখন বললে লোকে কী বলবে, এই চিন্তা করলে হবে না। তাহলে জীবনে একটা সংস্কার দিতে পারতাম না। আমি যখন যে সমস্যা দিন ধরে বলে দিয়েছি, হিসাব নিকাশ করে কখন বলতে আসবো? আজকের বংশাল, আজকে নাজিরাবাজারের পরিবর্তন অমনি হয় নাই। এই জন্যে যখন নাজিরাবাজার বর্তমান মসজিদ তৈরি করা হয়, আমরা তহিদ ট্রাস্ট থেকে 2 লক্ষ টাকা দিয়েছিলাম। তো আমাদের তৎকালীন ভাই কী যেন, হানিফ ভাই, আমাদের দাওয়াত দিলেন বাসায় খাওয়ার জন্য। ঢুকে দেখি ওনার ঘরের মধ্যে ওয়াল যত বড় তত বড় মূর্তি, 2 দিকে 2টা। আমি একবার ঢুকিয়ে বেরিয়ে আসছি, ভাই আসেন, না ঘরের মূর্তি সরা। আমার সঙ্গে যুব সংঘের মুফাসসির তখন ছিল, ও এখন বলছে আছে হরগম করলাম দেখি, মুন্সিগঞ্জ আছে। তো পারে বুড়ো মানুষের কুচকুরু দিয়ে টাইট টুইট করা, তো বলে এটা কি, এই মুফাসসির ঢোকো, সাহায্য করো। খুলে অনেক কষ্ট করে হুড় করে ফেলাই দিল খাটের তলায়। তারপরে আমি ঢুকলাম, খুব খুশি। আসার সময় বলতেছে, আমি জানি এর একটা বাজে দল, কিন্তু কি করব। হলো কথা বলেন, আহলেসের এমপি কোথাও ওটা তোমার ওখানে বেরাইদের, আমাকে দাওয়াত দিয়েছে। আমার সঙ্গে বহু লোক, উনি আবার 700 লোককে দাওয়াত দিয়েছে। বিশাল টাকা হলে যা হয়, বিরিয়ানি আর বিরিয়ানি। হ্যাঁ, আমি ঢুকে বলি, এ কি দুনিয়ার ছবি। উনি সারা জীবনে কত ছবি তুলেছে, ওই ঘর ভর্তি, সেই কারণে আমার বসাইছে। ছবি দিলে আমার এমনি গাছ বলে,
আমি বললাম এদিকে আসেন, এক পাশে ডেকে নিয়ে হাদিসে শুনেলাম, দেখুন যে ঘরে ছবি থেকে সে ঘরে আল্লাহ ফেরেশতা প্রবেশ করে না, আপনি আমাদেরকে ঢুকেছেন কেউ জন্য বলেন, হটাবেন কিনা তাই বলেন। এই কি আছে ওই হঠাৎ এগুলো সব, আপনি চুপ করে থামেন, আমার বাহিনীর সঙ্গে আছে, ওরে হটাবে। তুমি ছিলে তাই না, তুমি ছিলে না, ছিল ওই মোকাররম ছিল আর হারুন ছিল, মানে যুব সঙ্গে যে কটা আমার সাথ ছিল, আরে 2 মিনিটের মধ্যে ছবি সাবার সব সাপ হয়ে গেল। বলি কি খালি নৈসাদ করে গেলে হবে নাকি, দিনান্তের অ্যাকশন, কথা শেষ, কাজ করাও শেষ। যদি তোমরা করতে পারো মার খাওয়া লাগবে, মার খাওয়া, সমস্যা কি? হ্যাঁ, মার খাওয়া শুনবা, গল্প শুনবা। দৌলতপুর কলেজের নাম শুনছো না, ওই যে খুলনা বিএল কলেজ, যুব সংঘের তৎকালীন সভাপতি মাসুদ, তাকে পাঠালাম ওখানে। 12 জন ছেলে একটু আমাদের দিকে মাইল হয়েছে, আমি দেখছি, খেয়াল আছে। ও সেখানে গিয়ে ওই হাদিস বোখারী শরীফ যেসব জায়গায় আছে না, রফাদানের হাদিস, আমি বুকি হাতমান হাদিস আছে তো, এগুলো তখন তো সালাত রাসূল লিখে নেই ভাই, ওই সব জায়গায় কাগজ ঢুকে বলে এগুলো যে তুই পড়বা। যে কটা ছেলে যখন আমাদের সঙ্গে আসতে পড়তে গেলে, ইতিমধ্যে একজন বিহারি ছেলে সে খেপে গেছে, বলে এইসব কী পড়েন আপনি? মাওলানা আব্দুর রউফ সাহেবকে আপনার পাইলেন বড় বক্তা হিসেবে, তাই না? উনি তখন মুফাসসিরে কোরআন, কাদের কে আজকে বলেন, বলতে পারেন কি? উনি তখন বড় মুফাসসিরে কোরআন, বলতে পারবেন না, বৈদিক ব্রেন আপনাদের নাই তখন। উনি গহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপালের ছেলে, মাওলানা আব্দুর রউফ সাহেব, উনি হলে ওই দলের মুফাসসিরে কোরআন। ছেলেরা বলছে আপনি তো তফসির করতে আসছেন, এই ছেলেটা কী বলি গেল, এ কি আসে? তাহলে আসতে বলবো না, তো কালকে এসে বলবেন। হ্যাঁ তাই বললো, আসেনি। তারপর দিন এসছে, তো আবার গেছে, ঢিল মারলো, মাটির ঢিলা মাথায় লাগছে, টুপি ছিল বললে মাথাটা ফাটেনি, কিন্তু ধুলাতে উঠলো। এই দৃশ্য দেখে ওদের মায়া লাগছে। ছেলেটা তো হাদিস পড়াচ্ছিল, শোনাচ্ছিল, মাথা ঢিল মারলো, কিচ্ছু বললো না, এ কী ব্যাপার? তখন ওনাকে ধরলো। 3য় দিন উনি বললেন, হ্যাঁ এসবগুলো হাদিসে আছে এবং সহি হাদিসে আছে, আপনি করেন না কেন? কেনরা উত্তর নেই। ছেলেদের কারবার বুঝতে পারছেন তো, ছেলেরা যুব শক্তি খেপে গেলে যে অবস্থা হয়, আপনাকে অবশ্যই হয় মানতে হবে না ছাড়তে হবে, একেবারে আলটিমেটাম দিয়ে দিল। পরে উনি বললেন, হ্যাঁ এটা ঠিক, আমি আজ থেকে শুরু করলাম। উনি করলেন বটে, কিন্তু নেসারিয়া হেফজখানা থেকে ওনার ওই কী ওরা রোকন না কি কিছু বলে না, সব রোগ নিয়ে তো সব ক্যান্সেল, সব শেষ। ফলে উনি তখন যুব সংঘের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। ওনার বাড়ি ঘর করে দেওয়া সবে যুব সংঘের পক্ষ থেকে করা হলো। কত দূর থেকে চাল ঘাড়ে ঘাড়ে নিয়ে আসা হয়েছিল, সেখানে বলতে তো খারাপ লাগে। নিয়ে রাতারাতির মধ্যে ওনার ঘর করে দিলাম খালেশপুরে। ওনাকে চুপিয়ে করা হয়েছিল, সেখানেও ঠেকানো হলো যুব সংঘ ছেলেরা, না মারা হবে না। এই হলো আব্দুর রউফ। পরবর্তীকালে আপনাদের কাছে বিশাল বক্তা, কিন্তু হলো কী করে দেখলে? ওই একটা ঢিল মারা, ধৈর্যের সঙ্গে বরণ করার ফলাফল হলো এটা। ঠিক এই ঢিল মেরেছে আমার রসুলকে, রক্ত ফিনকিতে বেরিয়েছিল। একটা মহিলা দেখলো, যে আবু জাহালকে বলল, তোমার ভাতিজা আজকে এই হামজাকে বলল। হামজা যে এক দরজা মূল্য লাঠি মারিয়ে নেতা বেরিয়ে আসলো। কী ব্যাপার? আমাদের বংশের ছেলে, সে যাই বলুক না কেন, তাকে ঢিল মারলো, তুমি কিসের নেতা বলো, বিচার করো। কিছু বিচার করেনি। পরের দিন একেবারে স্বয়ং ওমর এসছেন, আল্লাহ রসুলকে মারার জন্য এসছে না, কিন্তু না, তার বোন বলল আমরা এইটা পড়ি, লুকানো ছিল কোরআনের পাতা। পরে দেখা গেল তহা মা আনজালনা আলাইকা কোরআন লিতাশকা, ওরা তো আরবি সব বুঝে। বলে আরে এ তো চমৎকার জিনিস, এ তুই কোথায় পেলি? কে বলছে এটা? তুমি যাকে মারার জন্য যাচ্ছ, তিনি এইটা তারই কাছ থেকে আসা। তাই উলঙ্গ তরবার নিয়ে যে ওমর যাচ্ছিল রসুলকে হত্যা করার জন্য, সে তার দেহরক্ষে বেরিয়ে চলে গেল। এটাই হলো ইসলাম আন্দোলনের ইতিহাস, এটাই হলো যুব সংঘের ইতিহাস। যদি সেদিন বিএল কলেজে মাসুদ বিন ইসহাক ঢিল মারার কঠিন বিপদ সহ্য না করতো, সেদিন আব্দুর রউফকে আমরা কোশ্চেনে খুঁজে পেতাম না। পরবর্তীকালে আব্দুর রউফ আমাদের একটা একবারে কী বলে নাঙ্গা তলার মধ্যে সারা দেশে কাজ করেছে সে। আল্লাহ পাক তাদের সকল সৎকর্ম কবুল করুন। যুব সংঘের ইতিহাসে যেসব কাজ হয়েছে, আরও আগামী দিনে আমরা আশা করছি আমরা চলে যাওয়ার পথে তোমরা এগুলো এগিয়ে নিয়ে যাবে, এটি আমাদের বড় কামনা। তোমাকে রাজি আসো? রাজি আসো? আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আহলাদের যুব সংঘ আগামী দিনে বাংলার পরিবর্তন করে ফেলবে, সমাজ